আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে KPPL, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 29 টাকা 60 পয়সা। তো গত সপ্তাহে আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে এর লাইফ টাইম লো ছিল নভেম্বর 2016, 60 টাকা ছিল। সেখান থেকে প্রায় 60 টাকাতে চলে আসছে 2024 সালে ফেব্রুয়ারিতে। তো এই 7 টাকা থেকে 60 টাকা আসতে তার সময় নিয়েছে প্রায় 8 বছর। আবার এই 60 টাকা থেকে 7 টাকাতে নামার জন্য সময় নিয়েছে সে 8 মাস। এবং আমাদের একটা প্রেডিকশন ছিল যে এখন যে আপট্রেন্ড আছে এই আপট্রেন্ডের মেয়াদ অ্যাপ্রক্সিমেটলি 8 সপ্তাহ হতে পারে। তার মানে এখনো পর্যন্ত ট্রেন্ডটা শেষ হয়ে যায় নাই। বটম লাইন, আমরা RSI এর মাধ্যমে জানতে আলোচনা করেছিলাম যে এটা RSI 90-এর উপরে গেছে, তখনও কারেকশন হয় নাই। ডেইলি টাইম ফ্রেমে RSI 90-এর উপরে গেছে, তখনও কারেকশন হয় নাই। তো এখন উইকলি টাইম ফ্রেমে RSI 90 হইলে পরে এর প্রাইস সেই সময় অ্যাপ্রক্সিমেটলি 50 টাকা লেভেলে থাকবে এবং এটাই হচ্ছে এর বর্তমান আপট্রেন্ডের সর্বোচ্চ পর্যায়। আর এর আগে আমরা বলেছিলেন যে 38.8% ফিবোনাচি লেভেলে 27 টাকা 20 পয়সা অ্যাপ্রক্সিমেটলি এটাই হচ্ছে যে ইনিশিয়াল টার্গেট, এবং 50% ফিবোনাচি লেভেলে 33 টাকা 43 পয়সা বা 40 পয়সা, 33 টাকা লেভেলে এর একটা সাপ্লাই আছে। এবং আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি যে মোটামুটিভাবে গত 3 কর্মদিবসে ওই সমস্ত লেভেলেই আছে। তাহলে আমরা আওয়ারলি চার্টে দেখতে পাই যে এটার কারেকশানে আছে এবং সেটা আমরা এটা প্রায় চ্যানেলের মাধ্যমে দেখতে পাই যে গোড়া থেকে এই মাঝের যে লাইনটা আছে, এটা এই কালো রং ডটেড লাইন আছে, এটা ভালো একটা সাপোর্ট হিসাবে ডিউরিং আপট্রেন্ডের সময় দিয়ে গেছে আওয়ারলি টাইম ফ্রেমে। এই প্রথম এই সাপোর্টটা মিড লাইন যেটা আছে, সেন্টার লাইন আছে, এটাকে ভেঙেছে এবং পরবর্তীতে আরেকটা ডাউন ক্যান্ডেল তৈরি করেছে। এটা আওয়ারলিতে সেল সিগন্যাল ইন্ডিকেট করে। আওয়ারলিতে সেল সিগন্যাল আছে। এখন আমাদের যেটা একটু আগে অবজারভেশনে বললাম যে ট্রেন্ড ইজ নট ওভার, কতগুলো বিষয় খুব পরিষ্কার থাকতে হবে। 1 নম্বর হলো ট্রেন্ড ইজ নট ওভার, ট্রেন্ড শেষ হয়ে যায় নাই। যে 60 টাকা থেকে যে ট্রেন্ডের শুরু হলো, এটা 22শে ডিসেম্বর 2024, এই যে আপট্রেন্ড, চলমান আপট্রেন্ডটা এখনো শেষ হয়নি। 1 2 নাম্বার হলো যে লাস্ট ট্রেডিং ডেতে গত বৃহস্পতিবারে আওয়ারলিতে কারেকশন শুরু হয়েছে এবং আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে সে 30
13 মিনিট চার্টে আমরা দেখি যে মোটামুটি ভাবে এই যে 161.8% ফিবোনাসি লেভেল এই বর্তমান জায়গা অথবা এই জায়গা অথবা এই যে ডাবল যে বটম আছে এটা হলো 28 টাকা 20 পয়সা। তো খুব আমরা আশা করছি যে 29 টাকার লেভেল থেকেই এবং আগামী কর্মদিবসেই একটা সুইং উপরের দিকে একটা সুইং করার সুযোগ আছে। তো আগামীকাল বা আগামীকাল তো না, আগামী কর্মদিবসে একটা সুইং খুব কাছাকাছি বর্তমান যে প্রাইসটা আছে তার খুব কাছাকাছি জায়গা থেকেই আমরা আশা প্রকাশ করছি না যে এই যে বটম লাইন যেটা ইমিডিয়েট লো আছে 28 টাকা 20 পয়সা, এই 28 টাকা 20 পয়সার নিচে আগামী কর্মদিবসে যাবে না এমনটাই আমাদের ইন্টারপ্রিটেশনে আছে। তো কাছাকাছি জায়গা থেকে একটা সুইং করবে। এখন আমাদের সিদ্ধান্ত কি হবে? হোয়াট ইজ দ্য ট্রেডিং? ট্রেডিং মানে হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তাহলে দুই রকমের ট্রেডার আছে, একটা হচ্ছে সেন্সিটিভ বা অ্যাগ্রেসিভ। যারা অ্যাগ্রেসিভ আছে তারা সেল করে দিতে পারে, এটা সেল অপরচুনিটি। আওয়ারলিতে সেল সিগন্যাল দেওয়ার পরে সুইং একটা পাওয়া গেল, তাদের জন্য এটা একটা অপরচুনিটি সেল করার জন্য। যারা অ্যাগ্রেসিভ বা সেন্সিটিভ তারা প্রফিট নিয়ে নিতে পারে। আর এক গ্রুপ হচ্ছে কনজারভেটিভ, তারা দেখে শুনে বুঝে ট্রেন্ড সিদ্ধান্ত নেবে। তো তাদের জন্য হলো যে ফার্দার ভালো না করার পর্যন্ত হোল্ড করতে পারেন এবং তারা শুধুমাত্র এই আপ সুইং হায়ার হাই 32 টাকার উপরে ক্লোজ না করতে পারলে তারাও সেল দিতে পারে, উপরে থাকলে হোল্ড। এবং ভবিষ্যতে কখনো লোয়ার লো, যারা ভবিষ্যতে এই 28 টাকা 20 পয়সা যেটা আমাদের লোয়ার ইমিডিয়েট লো আছে এটার নিচে গেলে পরেই কনজারভেটিভ যারা দেখে শুনে বুঝে ট্রেড করতে চান তাদের সিদ্ধান্ত তখন নিতে হবে। আপাতত এই পর্যন্তই। যাওয়ার আগে আরেকবার সিদ্ধান্তগুলো আলোচনা করা যেতে পারে যে ট্রেন্ড ইজ নট ওভারঅল ট্রেন্ড এখনো শেষ হয়ে যায় নাই, আওয়ারলিতে কারেকশন আছে। সেন্সিটিভ বা অ্যাগ্রেসিভ ট্রেডাররা সুইং আপ উপরের দিকে বিক্রি করার যে সুযোগ তৈরি হবে সেখানে প্রফিট নিয়ে নিতে পারে, যেহেতু এখন এই যে ডাউন হয়েছে এটা প্রফিট টেকিং এর জন্যই হয়েছে, এই লেভেলে সাপ্লাই আছে। আর যারা কনজারভেটিভ ওনারা আরেকটু দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে, তাদের জন্য সেল সিগন্যাল হলো আমাদের ইমিডিয়েট যে লো আছে 28 টাকা 20 পয়সা, এই 28 টাকা 20 পয়সা ক্লোজিং বেসিসে ভাঙলে পরে সিদ্ধান্ত নিতে পারেন। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।